আমরা চাই না যে হাসিনা আবার ফিরে আসুক, আমরা চাই না আওয়ামী লীগের সেই দুঃশাসন আবার ফিরে আসুক। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সন্দেহ কিন্তু আপনাদের ওপর আসতে শুরু করেছে। আমরা তো চাই সরকার সাফল্য অর্জন করুক, তাদের সাফল্য মানে আমাদের সাফল্য। তারা ব্যর্থ হলে আমরা ব্যর্থ হব। আমরা চাই না শেখ হাসিনা আবার ফিরে আসুক, আমরা চাই না আওয়ামী লীগের দুঃশাসন আবার ফিরে আসুক। এই সরকারের সাফল্য মানে আমাদের সাফল্য, এই সরকারের সাফল্য মানে জনগণের সাফল্য। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, দেশে গার্মেন্টস শিল্প, রেমিটেন্স, উচ্চ ফলনশীল ধানের সূচনা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে। নারীর ক্ষমতায়নে কাজ করেছিলেন তিনি। কিভাবে আমরা তার অবদান ভুলি? তিনি বিশ্বাস করতেন গণতন্ত্র একমাত্র রাস্তা। দেশকে ধ্বংসকারীরা তাকে হত্যা করল। বেগম খালেদা জিয়ার পার্লামেন্টারি গভর্নমেন্ট ঘোষণার মধ্য দিয়ে স্বৈরাচার এরশাদকে সরানো গেছে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা যখন কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করলো তখন আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারিনি। কেন পারলাম না? 15 বছর লড়াই সংগ্রাম করে আমরা তাকে সরাতে পারিনি। তবে ফাইনাল গোলটা কিন্তু ছেলেরা দিয়েছে, এটা তো স্বীকার করতেই হবে আমাদেরকে। দেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা, গণতন্ত্রের জন্য স্পেস তৈরি করা বিএনপির অগ্রাধিকার উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমরা সংস্কারের 31 দফা তুলে ধরেছি। এখন নতুন যারা আসছেন তারা এক একজন এক এক কথা বলে যাচ্ছেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা তো রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তাদের রাজনৈতিক অভিজ্ঞতাও নেই। রাজনীতি একটি সায়েন্স, এজন্যই তো বলা হয় পলিটিক্যাল সায়েন্স। বিএনপি কি ক্ষমতার জন্য নির্বাচনের কথা বলছে? নো, দ্রুত নির্বাচন দিলেই দেশের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সরকারের ইন্টেলিজেন্সের ভিতরে তথ্য ছিল না, তারা কি এই ব্যবস্থা আগে নিতে পারতেন না? আসলে গভর্নমেন্টটা এখন স্টেবল হতে পারেনি। তাই বলছি, নির্বাচন কমিশন ঠিক করে নির্বাচন দেন, একটি রোডম্যাপ ঘোষণা করে দেন, কবে কি করবেন জানান, তাহলে মানুষের মনে আস্থা আসবে। এই সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনেকে হতাশ হয়ে পড়েছেন বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। বলেন, অনেকে বলাবলি করেন এজন্যই কি সংগ্রাম করেছি, এতে করে আমাদের শত্রুরা সুযোগ নেবে, বলেন বিএনপি মহাসচিব। তিনি আরও বলেন, সরকার থেকে বিভিন্ন কথা বলা হচ্ছে, তবে আমি বলতে চাই যে কোনো একদিকে ফোকাস দিন। পুলিশ প্রশাসন, নির্বাচন ব্যবস্থা সংস্কার করে দ্রুত নির্বাচন দিন। বাকি সংস্কারগুলো নির্বাচিত হয়ে যারা আসবেন তারা করবেন। ফখরুল বলেন, নির্বাচিত হয়ে এলে আমরা একা দেশ চালাবো না, একটি জাতীয় সরকার গড়ে যারা আমাদের সাথে আন্দোলনে ছিল তাদেরকে নিয়ে দেশ চালাবো। তাহলে সমস্যাটা কোথায়? সন্দেহটা কোথায়? এ সময় সন্দেহ অন্তর্বর্তী সরকারের ওপর আসতে শুরু করেছে বলে মন্তব্য করেন তিনি। খন্দকার ইশতিয়াক, নিউজ নাও 24।